কুরবানির দিন আহার করা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের পূর্বে যে জবেহ করবে তাকে পুনরায় জবেহ করতে হবে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আজকের এ দিনটিতে গোশত খাবার আকাঙ্ক্ষা করা হয়। সে তার প্রতিবেশীদের অবস্থা উল্লেখ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার কথার সত্যতা স্বীকার করলেন। সে বলল, আমার নিকট এখন 6 মাসের এমন একটি মেষ শাবক আছে যা আমার নিকট 2টি হৃষ্টপুষ্ট বকরির চাইতেও অধিক পছন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা কুরবানি করার অনুমতি দিলেন। অবশ্য আমি জানি না এ অনুমতি তাকে ছাড়া অন্যদের জন্যও কিনা। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 954। বারোয়া ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন সালাতের পর আমাদের উদ্দেশ্য খুতবা দান করেন। খুতবায় তিনি বলেন, যে আমাদের মতো সালাত আদায় করলো এবং আমাদের মতো কুরবানি করলো সে কুরবানির রীতিনীতি যথাযথ পালন করলো। আর যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করলো তা সালাতের পূর্বে হয়ে গেল, এতে তার কুরবানি হবে না। বারোয়া এর মামা আবু বুরদাহ ইবনু নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আল্লাহর রসুল, আমার জানা মতে আজকের দিনটি পানাহারের দিন, তাই আমি পছন্দ করলাম যে আমার ঘরে সর্বপ্রথম জবেহ করা হোক আমার বকরি। তাই আমি আমার বকরিটি জবেহ করেছি এবং সালাত আসার পূর্বে তা দিয়ে নাস্তাও করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বকরিটি গোশতের উদ্দেশ্যে জবেহ করা হয়েছে। তখন তিনি আরজ করলেন, হে আল্লাহর রসুল, আমাদের নিকট এমন 6 মাসের মেষ শাবক আছে যা আমার নিকট 2টি বকরির চাইতেও পছন্দনীয়। এটি কুরবানি করলে কি আমার জন্য যথেষ্ট হবে? তিনি বললেন, হ্যাঁ, তবে তুমি ছাড়া অন্য কারোর জন্য যথেষ্ট হবে না। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 955। মিম্বার না নিয়ে ঈদ মাঠে গমন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদ মাঠে যেতেন এবং সেখানে তিনি প্রথম যে কাজ শুরু করতেন তা হলো সালাত। আর সালাত শেষ করে তিনি লোকদের দিকে মুখ করে দাঁড়াতেন এবং তারা তাদের কাতারে বসে থাকতেন। তিনি তাদের নসিহত করতেন, উপদেশ দিতেন এবং নির্দেশ দান করতেন। যদি তিনি কোনো সেনাদল পাঠাবার ইচ্ছা করতেন তবে তাদের আলাদা করে নিতেন, অথবা যদি কোনো বিষয়ে নির্দেশ জারি করার ইচ্ছা করতেন তবে তা জারি করতেন। অতঃপর তিনি ফিরে যেতেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা বরাবর এ নিয়মই অনুসরণ করে আসছিল। অবশেষে যখন মারওয়ান মদিনার আমির হলেন তখন ঈদুল আজহা বা ঈদুল ফিতরের উদ্দেশ্য আমি তার সঙ্গে বের হলাম। আমরা যখন ঈদ মাঠে পৌঁছালাম তখন সেখানে একটি মিম্বার দেখতে পেলাম। সেটি কাসির ইবনু সালত রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করেছিলেন। মারওয়ান সালাত আদায়ের পূর্বেই এর উপর আরোহণ করতে উদ্যত হলেন। আমি তার কাপড় টেনে ধরলাম, কিন্তু তিনি কাপড় ছাড়িয়ে খুতবা দিলেন। আমি তাকে বললাম, আল্লাহর কসম, তোমরা রাসূলের সুন্নাত পরিবর্তন করে ফেলেছ। সে বলল, হে আবু সাঈদ, তোমরা যা জানতে তা গত হয়ে গেছে। আমি বললাম, আল্লাহর কসম, আমি যা জানি তা তার চেয়ে ভালো যা আমি জানি না। সে তখন বলল, লোকজন সালাতের পর আমাদের জন্য বসে থাকে না, তাই ওটা সালাতের আগেই করেছি। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 956। পায়ে হেঁটে বা সওয়ারিতে আরোহণ করে ঈদের জামায়াতে যাওয়া এবং আজান ও ইকামত ব্যতীত খুতবার পূর্বে সালাত আদায় করা। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন সালাত আদায় করতেন আর সালাতের পরে খুতবা দিতেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 957। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বের হন, অতঃপর খুতবার পূর্বে সালাত শুরু করেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 958।
জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাবি বলেন, আমাকে আতা রহমতুল্লাহ আলাই বলেছেন যে ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বায়াত গ্রহণের প্রথম দিকে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বলে লোক পাঠালেন যে ঈদুল ফিতরের সালাতে আজান দেয়া হতো না এবং খুতবা হলো সালাতের পরে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 959। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ঈদুল ফিতরের সালাতে কিংবা ঈদুল আজহার সালাতে আজান দেয়া হতো না। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 960। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রথমে সালাত আদায় করলেন এবং পরে লোকদের উদ্দেশ্য খুতবা দিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করলেন, তিনি মিম্বার হতে নেমে মহিলাগণের কাতারের দিকে আসলেন এবং তাদের নসিহত করলেন। তখন তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ভর করেছিলেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড় ছড়িয়ে ধরলে নারীরা এতে সদাকার বস্তু ফেলতে লাগলেন। আমি আতা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলাম, আপনি কি এখনো জরুরি মনে করেন যে ইমাম খুতবা শেষ করে নারীদের নিকট এসে তাদের নসিহত করবেন? তিনি বললেন, নিশ্চয়ই তা তাদের জন্য অবশ্যই জরুরি। তাদের কি হয়েছে যে তারা তা করবে না? সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 961।